শীতবস্ত্র বিতরণের জন্য আমরা আজকের চতুর্বার্ষিক কাউন্সিল যাতে আপনাদের যে দাবিগুলো আছে, আপনার সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রমোশন এবং 9ম গ্রেডে প্রধান শিক্ষকদেরকে যে উন্নীত করার যে দাবি, এটি কিন্তু আপনাদের দীর্ঘদিনের, ঠিক না? গত 15 বছর কি দাবিগুলো পূরণ করেছে এই আওয়ামী লীগ সরকার? যে দাবিটি বেশিরভাগ সরকার করতে পারে নাই বা করে নাই, আমি জানি না ইন্টিরিয়াম গভর্নমেন্ট সেটা পারবে কি না। তবে এটা যদি খুব একদিনের কাজ বা দুদিনের কাজ হয় এটা সিদ্ধান্তের, তাহলে তো না পারার কোনো কারণ নাই। কারণ আছে? আমি ডক্টর ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী, তার কাছে অনুরোধ করব, তার সরকারের কাছে এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, যেন আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে দাবিগুলো যেন মেনে নেয়। আর যদি তাদের এই দাবিগুলো পূরণ করতে সমস্যা হয়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অতি দ্রুত সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে, যা ইতিমধ্যে আপনারা শুনতে পেয়েছেন। সেই নির্বাচনে জনগণ যাকেই ভোট দিবে, আমার তো মনে হয় জনগণ আগামী দিনে বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। কি বলেন? বিএনপি যদি সরকার গঠন করে, জনগণের মতামত রায় পেয়ে যদি বিএনপি সরকারে আসে, তাহলে আমাদের সেই জাতীয়তাবাদী সরকার কাছে আমি অনুরোধ করব, আপনাদের প্রাথমিক শিক্ষকের এবং শিক্ষা প্রতিষ্ঠানের যত দাবি আছে সব দাবি পূরণ করার জন্য। আমি আরেকটা কথা বলি, প্রাথমিক স্কুল এবং মাধ্যমিক স্কুল, এই দুটি স্কুল যেহেতু পাশাপাশি, এগুলো ছুটির ব্যাপার আপনাদের দাবিতে আছে। ছুটির ব্যাপারটা একই সময়ে একই ফ্রেমে থাকলে সুবিধা, কারণ বেড়াতে গেলে একই পরিবারে তাদের সুবিধা হয়। আরেকটা হলো, প্রাথমিক বিদ্যালয়ে 9টা থেকে 4টা 5টা, এই ব্যাপারটাও খুব জরুরি বলে আমি মনে করি না, কারণ ওরা ছোট ছোট ছেলে মেয়ে, তাদের কিন্তু ধৈর্য ক্ষমতা বড়দের চেয়ে একটু কম। সে কারণে 10টা থেকে 3টা বা 2:30 পর্যন্ত যদি করা হয়, তাহলে আমার মনে হয় যে এটা সবার জন্যই ভালো, বিশেষ করে ছাত্রদের জন্য অনেক ভালো।